পাশে সমুদ্র আর এটার সামনে দোল খাচ্ছি। এখানেও একটা বেড, বারান্দা, দেখি ওয়াশরুমটা দেখার ব্যাপার আছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমরা মারমেড বিচ রিসোর্টে চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রান্স। এখন সকাল 9টা, আমাদের চেক ইন দুপুর 12টা। সো আমাদের এখানে 3 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা সারা রাত জার্নি করে সকালে কলাতলিতে নাস্তা শেষে চাঁদের গাড়িতে করে এখানে এসেছি। এখানে আমাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আছে। ওয়েলকাম ড্রিঙ্কসে থাকছে ডাবের পানি। মারমেড বিচ রিসোর্ট, অনেকে যদি রিসোর্টে ঘুরতে আসতে চায় কিংবা কক্সবাজারে আসতে চায়, হয়তো একটু চিন্তা করে যে আসলে আমি কোন বিচে যাব, কোন বিচে গেলে আমি সর্বোচ্চ সার্ভিসগুলো পাবো কিংবা আবার সময়গুলো কেমন ভালো কাটবে। তা আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব মারমেড বিচ রিসোর্টে আপনি কিভাবে আসবেন কিংবা হোটেল বুকিং কখন দিবেন কিংবা কোনো ডিসকাউন্ট আছে কিনা কিংবা এই ডিসকাউন্ট থাকলে বছরের কোন সময় আপনি এই ডিসকাউন্ট আসলে নিতে পারবেন। এবং এর সাথে দেখা যায় যে হোটেলের সাথে কিছু সার্ভিস থাকে যেগুলো আপনি এমনিতেও পেয়ে যাবেন। ব্রেকফাস্ট থাকে, আর এছাড়া বুফে খাবারের ব্যাপার আছে কিংবা ডিনারের ব্যাপার আছে। এই সব কিছু মারমেড বিচ রিসোর্টে কত টাকায় আপনি করতে পারবেন, কত সহজে আপনি এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারবেন, এই ব্লগে আমি সেটাই শেয়ার করব। আমরা এখন রুমে যাচ্ছি। আমাদের রুমের ঠিক সামনে সমুদ্র। এখানে আমার মেয়ে মাহিরা মেহার নাম লেখা আছে। আপনি আসলে আপনার নামও এখানে মেনশন করা থাকবে। আমরা ফ্যামিলি বিচ ভিলা নিয়েছি। সো এখানে 2টা রুম, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে। আপনি আপনার পছন্দ মতো রুম বেছে নিতে পারেন। এই যে আমাদের বেড, এটা হচ্ছে ফ্যামিলি বিচ ভিলা। এখানেও একটা বেড, বারান্দা, দেখি ওয়াশরুমটা দেখার ব্যাপার আছে। ওয়াশরুম পরিষ্কার না হলে ভালো লাগে না। বাহ, হ্যাঁ আমলকি আছে, কলা আছে, তারপর পেয়ারা আছে, অনেকগুলো ফ্রুটস, জবা ফুল, খুবই সুন্দর। এখানে বেড দিলা, এটা ফ্যামিলি ভিলা। এটা নর্মালি দাম হচ্ছে 38,000 টাকা 2 দিনের জন্য, কিন্তু আমরা ডিসকাউন্ট এটা 22,000 টাকা পেয়েছি। এখানে আরেকটা অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক বড় এবং সুন্দর, অনেক পরিষ্কার। এবং একদম সমুদ্রের কাছে, সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, অনেক সুন্দর। এখানে বসার জায়গাও আছে সুন্দর করে। এই যে আপু, কেমন লাগছে মারমেডে এসে? ভালো লাগছে। কেমন ভালো? আমার মারমেডে খুবই ভালো লাগে কারণ আমার
একটু ভালো লাগে আমার কাছে। তাই কেন খালি ভালোই লাগে? কেন ভালো লাগে সেই কারণটা জানা যায় না? ওইখানে মেহা আবু আছে। আমি খেলি হ্যাঁ, এখানে অনেক সুন্দর সমুদ্র দেখি। মাহিম ভাইয়ার সঙ্গে খেলি সারাদিন। তারা আমার ফ্রেন্ড মাহিম ভাইয়া। ওই পাশে সমুদ্র আর এই পাশে আমরা দোল খাচ্ছি। আমরা এসে হচ্ছে একেবারে বিচে চলে এসেছি। চেকিং করার পরেই সবাই খুব টায়ার্ড, ভাবলাম যে আমরা বিচে একটু ঘুরে তারপরে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চে যাবো। মেহা আবু আমরা লাঞ্চ করব এখন। আমরা 2টা মিল অর্ডার করেছি। একটা ফিশ মিল, এখানে রূপচাঁদা 2টা থাকে, সাথে ভেজিটেবল থাকবে, আর সেই সাথে 3 রকমের ভর্তা ও বেগুন ভাজি আছে, আর সাথে থাকবে ডাল। আরেকটা আমরা চিকেন মিল নিয়েছি। তো এখানে একটা মিল 2জন শেয়ার করে খাওয়া যায়, আর 2টা মিলের দাম পড়েছে আমাদের 2600 টাকার মতো। আপনি চাইলে আলাদা আলাদা আইটেমও অর্ডার দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এখানে প্রাইসটা একটু বেশি হবে। মারমেডের সবচেয়ে ভালো লাগে বিষয় হচ্ছে এখানকার সুইমিং পুলটা এত 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 সুন্দর, এত গোছানো, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা রুম নিলে তো এখানে সুইমিং পুলে আপনি ফ্রি এন্ট্রি, রুম নিলে আপনি সে ক্ষেত্রে প্রতিদিন একবার করে সুইমিং পুলে নামতে পারবেন। আর সুইমিং পুলটা খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে এসে অভিনেত্রী প্রভার সাথে দেখা হয়ে গেল, সেও এখানে বেড়াতে এসেছে। মারমেডে ব্রেকফাস্টটা হচ্ছে কন্টিনেন্টাল, অনেকগুলো আইটেম আছে এখানে। আর এটা হচ্ছে ফ্রুট কর্নার, বিভিন্ন সিজনাল ফ্রুট এখানে সাজানো থাকে, অনেক সুন্দরভাবে সাজানো থাকে। আর এটা হচ্ছে জুস কর্নার, আপনার পছন্দের জুস যতবার আপনার খেতে ইচ্ছে করে আপনি খেতে পারবেন। আর এখানে লুচি ভেজে দেয়া হচ্ছে, পরোটা, রুটি, লুচি সবই আছে এখানে। M30 কি করছো মাহির? মাহির, আমরা এখন কোথায় যাচ্ছি বলো? আমরা এখন ডিনার করতে যাচ্ছি, কিন্তু মারমেডে না, আমরা ডিনারটা আজকে করবো কোথায়? মারমেডের বাইরে। দেখা যাক সেখানে আমরা কি অর্ডার দিব। অ্যাঞ্জেল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আর এই রেস্টুরেন্টটা মারমেড বিচের গেট থেকে বের হতে হাতের ডানে পড়বে, আপনি হেঁটেই চলে আসতে পারবেন, কোনো ঝামেলাই হবে না।
এখানে আমরা 2টা কোরাল ফ্রাই অর্ডার করেছি, সেই সাথে আছে টমেটো চাটনি, আর আমরা লইট্টা ফ্রাইও অর্ডার করেছি, সাথে আছে ঘন ডাল ও আলু ভর্তা। সব মিলে এখানে জনপ্রতি খরচ পড়বে 400 থেকে 500 টাকা। আমাদের জার্নি শেষ মারমেড বিচ রিসোর্টে, আমরা 2 দিন ছিলাম। তা আমি বলবো যে আমার পার্সোনাল জায়গা থেকে যে আমার আসলে খুব ভালো লেগেছে। দেখা যায় যারা কলাতল্লি পছন্দ করে না ওই সাইডটায় থাকতে, কারণ সব সময় অনেক গ্যাদারিং থাকে, কিন্তু মারমেড বিচ রিসোর্টে আসলে আপনি দেখবেন খুব সুন্দর অর্গানাইজ করা, সব কিছুই আসলে দেখতেও ভালো লাগছে, সার্ভিসগুলো এত সুন্দর দেয়। কিন্তু একটাই কথা, একটু কস্টলি, সেজন্য একটু দাম দিয়েও হলেও আপনাকে ভালো সার্ভিস পেতে হলে মারমেড বিচ রিসোর্টে আসতেই হবে। আর সব কিছু মিলে আমার ভালোই লেগেছে, কিন্তু এখানে খাবারের দামগুলো একটু বেশি আমি বলবো। যেমন আপনি দুপুরের খাবার কিংবা রাতের খাবার, এখানে আরেকটা কিছু আমি সাজেশন দিতে পারি, যদি দুপুরের খাবার আপনি এখানে না করতে চান, আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, আপনি একটু কথা বলে জেনে তারপর আপনি সেই রেস্টুরেন্টে আপনি লাঞ্চ করে আসতে পারবেন, কিংবা ডিনার যখন করবেন হয়তো বা 1-2 বেলা আপনি বাইরে খেয়ে আসতে পারলে, তো এভাবে আসলে ম্যানেজ করা যায়। কারণ আপনি একটা জায়গায় ঘুরতে আসলে কিন্তু এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, যে খরচটা আসলে হয়েই থাকে যদি আমরা ফ্যামিলি নিয়ে আসি সবকিছু মিলে। তো সবকিছু মিলে আপনি যদি একটু প্ল্যান করেন যে মারমেড বিচ রিসোর্টে আমি যদি 2 দিন থাকি, হয়তো 1 দিন 2 বেলা কিংবা 2 দিন 1 বেলা খেলাম, কিংবা বাকি বেলাগুলো আমি বাইরে থেকে খেলাম, এটা ম্যানেজ হয়ে যেতে পারে। কিন্তু আমি বলবো যে একটা দিন আপনি মারমেড বিচ রিসোর্টে থাকেন, ওদের সার্ভিসগুলো নেন, আসলে আপনার ভালো না লেগে কোনো উপায় নেই। কারণ সবকিছু এত সুন্দর করে গোছানো, পরিপাটি, সবার বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছুই আমার আসলে অসাধারণ লেগেছে।